অত্র এলাকার গ্রামবাসীর শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনারা গরমে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সেভাবে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সর্বোপরি যে একটা কথা আগেই বললাম যে ঘরের মধ্যেকার এমপি মহোদয় পেয়েছেন, তাই এই যে ঢাকার সাথে সাথে লুঙ্গি পরে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, এটা কিন্তু অনেক কৃতজ্ঞতা করার মতো একটা ব্যাপার। সকলে এই মর্মেই আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত এই মসজিদটার ব্যাপারে আমি যখন প্রথমত জালাল ভাইকে বা আরিফ ভাইকে বিষয়টা অবগত করি যে আমাদের প্রকল্প ভিত্তিক কিছু মসজিদ রয়েছে, যে মসজিদগুলোর কোন মাপের হয়, কিভাবে হয়, ডিটেলস বলার পরে উনি বলেন যে আমাদের একটা মসজিদ দিতে হবে, দাবি করে বলেন। এবং পাশাপাশি এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা এবং সুপারিশের মাধ্যমে আজকের কিন্তু এই পর্যায়ে এসে পৌঁছে। তো যেভাবে হোক আপনাদের এই মসজিদের যে জায়গাটুকু রয়েছে, জায়গার উপরে ভিত্তি করে যদি আমরা সংস্থা থেকে মসজিদ দেওয়ার চিন্তা করতাম তাহলে মসজিদটা হয়তো এত সহজে হতো না, কারণ জায়গার কিছু স্বল্পতা রয়েছে। আর পাশে যেটা দেখা আছে পুকুরের পাশে আমাদের মসজিদ করার নিয়ম নেই, তাতে ছবি ভিডিও যেগুলো রিপোর্ট আমরা দিতে হয় একটু টেকনিক্যালি করা হয়েছে যেন মসজিদটা এখানে হয়। আর সর্বোপরি প্রাধান্য দেওয়া হয়েছে যেহেতু এমপি মহোদয়ের নিজের এলাকা এবং তার একটা মসজিদ দরকার, উনি বলেছে এটা আমরা করবো, শত প্রচেষ্টা নিয়ে কিন্তু এটা করার চেষ্টা করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ মসজিদটা কবুল হয়েছে। দ্বিতীয়ত উনি আমাদের সার্বিকভাবে সহায়তা করছেন। কয়েকদিন আগে আমরা টিউবওয়েলের একটা প্রজেক্ট করেছি এবং এছাড়াও চারঘাট বাঘাতে বর্তমানে প্রায় 20টার উপরে মসজিদের কার্যক্রম চলমান। আমি আশা করব এইভাবে যে এই মসজিদগুলো করার মাধ্যমে উনি সুযোগ পেলে সেখানে যাবেন, যেন আগামী নির্বাচন বা আগামী প্রেক্ষাপটে যে আমাদের যে বলতে না হয় যে আপনি কি কাজ করেছেন, এটা দেখাতে যেন আলাদা করে যেতে না হয়। গ্রামের মানুষ এমনিতে বুঝতে পারবে যে এমপি মহোদয়ের অবদান কোথায় কীভাবে আছে। এইটুকু হচ্ছে আমার ব্যক্তিগতভাবে দাবি। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে উনি যে আমাদের মাঝে রয়েছেন এটা তার বাস্তব উদাহরণ। মানে আমি নিজেই যে আমি দূর থেকে আসছি আর উনি এখানে লুঙ্গি পরে যে উপস্থিত, এটার চেয়ে আন্তরিকতার আর কিছু থাকে না। তো আজকে বক্তব্য বেশি বাড়াতে যাচ্ছি না। এই মসজিদে ড্রয়িং ডিজাইন যেভাবে থাকবে, লোকাল কমিটির প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনাদের মিস্ত্রির সাথে বা কোনো কন্ট্রাক্টের সাথে কোনো প্রকার বার্গেনিংয়ের দরকার নেই। ড্রয়িংয়ে যেভাবে রয়েছে আপনারা সেভাবেই কাজ বুঝে পাবেন। শুধু বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে যে আপনাদের কোনো কম দিচ্ছে কিনা, এইটা আপনারা নতুন করে দাবি করবেন যে আমার মসজিদ বড় হলে ভালো হতো, আমার এটা হলে ভালো হতো, এই দাবি করার কোনো সুযোগ এই সংস্থার কার্যক্রমে থাকে না। কারণ আপনাদের নিয়ে এই ব্যাপারে অনেকবার কাউন্সিলিংয়ের পরে কিন্তু মসজিদটা ফাইনাল হয়েছে। কোথাও বুঝতে ভুল থাকলে এখনও বোঝানো যাবে, কিন্তু মিস্ত্রি কাজ শুরু করবে, মাপগুলো ফাইনাল হয় নাই, কালকে লেআউটের একটা রিপোর্ট দেওয়ার জন্য আমরা মাপগুলো করে গিয়েছি। এটা হচ্ছে অবস্থা। আর একটা ব্যাপার থাকবে, যদি জায়গা সংকুলন মনে করেন যে আমাদের মসজিদের একটু জায়গা বৃদ্ধি করা দরকার, সেই মর্মে আপনারা দোতলা ফাউন্ডেশনের ব্রিক স্ট্রাকচারে করার একটা পরামর্শ কালকে কন্ট্রাক্টটা দিয়ে গেছেন। আপনার লোকাল কমিটি যদি সে বিষয়ে সাপোর্ট দিতে পারেন তাহলে আমরা অফিসিয়ালিভাবে কথা বলবো যে মসজিদের জন্য দোতলা ফাউন্ডেশন করা যায়। আমি বেশি কিছু বলছি না, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমার আব্বার পরিচয় জানা নেই অনেকের, ডাক্তার মোস্তফা কামাল আমার আব্বার নাম, উনি মারা গেছেন। উনি দীর্ঘদিন থেকে কর্মকাণ্ডগুলো করতেন, তারই সূত্র মোতাবেক আমি কর্মকাণ্ডগুলো করে আসছি। দোয়া করবেন যেন অন্তত চারঘাট বাগানা বাংলাদেশে প্রায় 64টা জেলাতে আমাদের কার্যক্রম চলমান, তো আমি যেন ওই ভালো কাজের সাথে সমৃদ্ধ থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে এবং সবার কাছে দোয়া আছে, সহযোগিতা আছে এবং সুন্দরভাবে মসজিদটা শেষ করতে পারি। এবং আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।